মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায়, যত্ন করতে না চায়, মূল্যায়ন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা আজকে জানব। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এটা অনেক অনেক জরুরি বিষয়। আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই, ভালো করে শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وأحسن إلى من أساء إليك واعف عمن ظلمك। ইসলাম যে কত সুন্দর, অগ্রিম সকলেই পড়েন সুবহানাল্লাহ। ইসলাম যে কত সুন্দর। इस्लाम बोले जो आपसे तोड़े आप उससे जोड़ो, जो आपकी हक मार दे आप उसकी हक अदा कर दो, और जो आपको तकलीफ पहुंचाए आप उसको अल्लाह के लिए माफ कर दो। इस्लाम बोले जे तुम्हार संगे सम्पर्क भेंगे देय तार संगे तुमी सम्पर्क जोड़ा लागाओ, जे तुम्हार हक नष्ट करे तार हक तुमी आदाय करे दाओ, और जे तुम्हार संगे जुलुम करे अत्याचार करे कष्ट देय ताके तुमी आल्लाहर जन्य माफ करे दाओ। सुबहानाल्लाह पड़े। What a beautiful Islam, কি সুন্দর ইসলাম। কিন্তু আমরা কষ্ট পাই কখন? কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন? পেইন ফিল করি কখন? উই হ্যাভ টু জাস্টিফাই ইট ফার্স্ট। এটা আগে জাস্টিফাই করতে হবে। দেখেন, যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া, অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে, এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয়, যত্ন না করে, গুরুত্ব না দেয়, তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি, কষ্ট পাই। সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলিউশন অ্যান্ড এক্সপেকটেশন ফ্রম হিম। যাকে আপনি খুব বেশি মায়া করেন, যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে, ভালোবাসবে, যত্ন নেবে। এই ভালোবাসা, এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা ওভারকাম করতে হবে। মনে রাখবেন, আমাদের আশা, আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব। তিনি কে? You have to put your trust on your Lord. রবকে ভরসা করবেন। আর মনে রাখবেন, অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই। দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও, আমার একটু মায়া দাও, আমাকে একটু ভালোবাসা দাও। নো, এটা আপনার জব নয়, এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা ভিক্ষা করে বেড়াবেন। না, এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ হচ্ছে একটা সিবগাতুল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন, পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মানুষের থেকে আশা, মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি, যে মেন্টালিটি, এটা রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আল্লাহর কাছে সব সময় দুটো হাত তুলে বলবেন, আল্লাহ, আয় আমার রব, যেই দিন আমার মতো অধম বান্দাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে, যেদিন আমার দিন শেষ হয়ে যাবে, আমার মৃত্যুর সময় চলে আসবে, কবরে আমাকে রাখা হবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এক্স্যাক্টলি ওই দিনে তুমি যদি আমার দিকে মায়ার চোখে তাকাও, আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি জান্নাতের ফয়সালা যদি করে দাও, তো ফির দুনিয়া में मुझे कौन प्यार करता है, कौन मुझे प्यार नहीं करता, कौन मुझे इज्जत करता है, कौन मुझे इज्जत नहीं करता, देखने का वक्त मेरे पास नहीं है। তুমি যদি ওই দিন আমাকে ভালোবাসা দাও, গুরুত্ব দাও, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, দুনিয়াতে আমাকে কে ভালোবাসে, কে সম্মান করে, কে অসম্মান করে, কে আমাকে কেয়ার করে, কে আমাকে কেয়ার করে না, দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? We don't have time to see that. And we don't care about it. আল্লাহ যদি আমাদেরকে সেই দিন ভালোবাসা দেয়, দুনিয়ার কারো ভালোবাসা আমরা চাইতে পারি? So firstly you have to overcome the illusion and expectation from him. কারো প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না। পারা যাবে ইনশাআল্লাহ? Number 2,
কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউরসেলফ। নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন। নিজেকে মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, এভরিওয়ান হ্যাজ পার্সোনালিটি। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই? আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন, আপনারও একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, we have dignified the status of sons of Adam. আল্লাহ তাআলা বলছেন, আমি আদম জাতকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। এজন্য কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এটাকে বিসর্জন দিবেন না। অ্যান্ড স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউরসেলফ। নিজেকে মূল্যহীন ভাববেন না। পারা যাবে ইনশাআল্লাহ। And number 3, and that is the last point, and that is very important, establish yourself. নিজেকে প্রতিষ্ঠিত করেন এমন ভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা খুঁজে না পায়। নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যান যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয়, সম্মান করতে বাধ্য হয়, আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয়, আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না পারে। এরকম একটা পজিশন হোল্ড করবেন। নিজেকে প্রত্যেক সাইড থেকে ইস্টাবলিশ করেন। দুনিয়ার দিক থেকেও ইস্টাবলিশ করেন, আখিরাতের দিক থেকেও ইস্টাবলিশ করেন। মনে রাখবেন, যখন আপনার পজিশনটা হাই, যখন আপনার জবটা হাই লেভেলের, যখন আপনার সম্মান অনেক বেশি, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। কেউ আপনাকে অবহেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এস্টাবলিশ ইউরসেলফ। নাম্বার 1 যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারোর প্রতি মায়া এবং আশা রাখা যাবে না। 2 নাম্বার, নিজেকে মূল্যহীন ভাবা যাবে না। 3 নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলেই জোরে সরে পড়েন আমিন।